সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমাকে চেনার মতো এখানে একজন মানুষ আমি দেখেছি, রাজা ভাই, যিনি আমাকে শিশু শিল্পী হিসেবে চেনেন। আর আজকে আমি নিজে 61 বছর বৃদ্ধ হয়ে গেছি। এই 61 বছরের মধ্যে 50 বছর যিনি আমাকে চিনেছেন সেটা হলো রাজউদ্দৌলা চৌধুরী, যার হাত ধরে আমি শিশু শিল্পী হিসেবে আমার জীবনের শুরু হয় শিশু একাডেমিতে। এবং আজকে যে শিশু একাডেমি দেখেন, সেই শিশু একাডেমি একটা ছোট্ট গল্প বলি। সেটা হচ্ছে শিশু একাডেমি শুরু হয়েছিল 76 সালের জুন মাসে। জিয়াউর রহমান সাহেব তখন মাত্র রাষ্ট্রপতি ক্ষমতা নিয়েছেন। জুবাইদা ওনার নাম কি? জুবাইদা না, জুবাইদা রহমান জুবাইদা খাতুন উনি চাকরি করতেন হচ্ছে কি বলে ছিল সম্ভবত সমাজ কল্যাণের একজন অফিসার ছিলেন। উনি রিটায়ার করলেন। ইনি মেজর জেনারেল মান্নাফ সাহেবের মা। মেজর জেনারেল মান্নাফ ছিল জিয়াউর রহমানের বেস্টম্যান। তো সেই হিসাবে উনি তাকে খালা বলতেন। উনি তাকে একটা প্রজেক্ট দিলেন যে আপনি শিশু একাডেমি করে। আমরা যারা স্কুলে পড়ি 6, 7, 8 পড়ি, আমাদেরকে বিভিন্ন স্কুলে একটা চিঠি পাঠানো হলো যে আমরা শিশু একাডেমি করছি। কোথায়? হাইকোর্টে। হাইকোর্ট ছাড়া তো এখানে যেন ওই জায়গাটা ছিল ঘোড়ার ঘর, ওদিকে ছিল ঘোড়ার ঘর, ওই ওখানে রেসকোর্স ময়দান, যেটা আপনাকে বলেন এখন আপনারা কি সরাদি উদ্যান, এটা ছিল রেসকোর্স ময়দান। এটা পাকিস্তান পিরিয়ডে ওখানে ঘোড়ার দৌড়। তো ওই ঘোড়াগুলা থাকতো এখানে, ঘোড়ার ঘর ছিল এই জায়গাটা সহ। এটা এখন যেটা দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এইটা ছিল আইএসপিআর আর্মির একটা অংশ। তো ওরা এখান থেকে জিয়াউর রহমান এইটুকু জায়গা নিল যে এখানে আমরা একটা শিশুদের জন্য একাডেমি করবো। শিশু একাডেমির একজন কর্মকর্তা আমার এখানে ছিল, আমি দেখলাম আসলে ওইখানে তখন আমাদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে এটা তখন এই শিশু একাডেমি শুরু হয়। আমরা কার্জন হল থেকে ইট গোড়াই না এই ব্যারিকেডটা দিলাম এখান থেকে, মানে ব্যারিকেড, এটা শিশু একাডেমির জায়গা। আর আজকে যেখানে আপনারা দেখেন যে শিশু একাডেমির মাঠ, সেখানে কিন্তু শিশু একাডেমি অডিটোরিয়াম হয়েছিল। অডিটোরিয়ামের কলাম ওঠার পরে 3 নেতা মাজার থেকে অবজেকশন দেওয়া হলো যে এখানে কি হচ্ছে, যে এখানে অডিটোরিয়াম, তাহলে নাচ কেন হবে না, এটা করা। তখন সেই কলাম কেটে এনে এখানে যে জিয়াউর রহমান অডিটোরিয়াম করা হয়েছে, শিশু একাডেমির মাঠ হলো। সেই শিশু একাডেমিতে যখন উদ্বোধনী হয়, সেই উদ্বোধনী অনুষ্ঠানে একটা সিস্টেম ছিল যে শিশু প্রতিনিধির বক্তব্য। আমি সেই বক্তা শিশু একাডেমি শুরু, এবং এটা বাংলাদেশ টেলিভিশন একটা মাত্র ব্যান্ড ছিল, ওভেন, সেটা দিয়ে সরাসরি সম্প্রচার করেছিল। জিয়াউর রহমান উদ্বোধন করেছিল। আমি তখন থেকে জিয়াউর রহমান, এবং আজকে যে যার জন্য আমরা এই আয়োজন করেছি তারেক রহমান, তার সাথে আমার প্রথম পরিচয় বঙ্গভবনে 1979 সালে দক্ষিণ কোরিয়া সিউল থেকে আমি যখন পুরস্কার পাই, আমাদেরকে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে সেই পুরস্কারগুলো দিচ্ছিল। সেখানে আমি এখন কর্নেল মোসাদ্দেক আর মাস্টার শিশির, সেতুকে চেনেন কিনা আপনারা? চেনেন। মাস্টার শিশিরের বড় বোন সেতুর নাম হচ্ছে ডক্টর কি, ওই যে অপরাধ ট্রাইব্যুনালে ছিল ডক্টর তুহিন আফরোজ, ওটা আমার ছাত্রী ছিল, আমি তার 7 এ পড়ি। ডক্টর তুহিন আফরোজ হঠাৎ করে উনি আওয়ামী লীগের হয়ে গেল। জিয়াউর রহমান থেকে পুরস্কার নিচ্ছে, কিন্তু হয়ে গেছে সে আওয়ামী লীগের বড় নেত্রী। আমি বসা আছি ওখানে, যে আমাদের মাস্টার শিশির, সুমন, তারপরে ছিল শাকিল, মাস্টার শাকিল, আমাদের শিল্পকলাতে এখন আছেন লুনা আইরিন পারভিন লুনা, ও আছে। ওখানে দেখলাম পাশে দরজা দিয়ে দেখা যায় দুটো ছেলে আমাদের বয়সে ছেলে একবার আসতেছে, ফুকি দিচ্ছে, আবার চলে যাচ্ছে ভিতরে বঙ্গভবনে, এটা দরবার বলে। আমি আর্মিকে যে শুনি যে মাথার মধ্যে লাল ইয়া লাগানো, আর্মিটা আমরা তো জানি না, এটা প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ড পিআরজি। তো বললাম যে উনি কে? কয় স্যারের ছেলে। স্যার কে? মানে রাষ্ট্রপতির ছেলে। তখন আমি ওদেরকে ডেকে নিয়ে আসলাম দুইজন, যে আমাদের এখানে জায়গা আছে ভাই, তোমরা আমাদের সাথে বসো। না না, বাবা বলবে, আম্মু বলবে, ওরা কিন্তু রাষ্ট্রপতিকে এবং প্রধানমন্ত্রীকে
খুব ভয় পেতেন, ওরা সবই করতেন। ওর নাম হচ্ছে, একজন হচ্ছে পিনু আর একজন কোকো। সেই পিনু আজকে তারেক রহমান। এবং ভাগ্যক্রমে পরে কথাবার্তা বলে জানলাম যে আমি যে ক্লাসে পড়ি সেও একই ক্লাসে। আমার জন্মদিন 23 নভেম্বর, তার জন্মদিন 20 নভেম্বর, আমার 3 দিনে বড়। আমার জন্ম 1967 সালে, তার জন্ম 67 সালে। আমি 82 সালে মেট্রিক, উনিও 82 সালে মেট্রিক। আমার সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের সাথে, সেই পরিবারের সাথে আমি জাতীয়তাবাদী আদর্শের সাথে আছি, ছিলাম এবং থাকবো। এই গত 17 বছর অনেক সাংবাদিকরা আছেন যারা আমার বন্ধুরা দেখেছেন যে আমরা মাঠে ছিলাম, আর যারা মাঠে ছিল না তারা জন্মদিন করেছে কক্সবাজারে। তারা নিউজ না করার জন্য তাদেরকে দল বেঁধে কক্সবাজার নিয়ে গেছে, টাকা দিয়েছে 25,000 করে। আপনারা জানেন কিনা, যাতে এই নিউজ না যায়? জানেন না? জানাবো। আমি ক্রাইম রিপোর্টার কাউন্সিলের প্রেসিডেন্ট হওয়ার পরে আমার বিরুদ্ধে আন্দোলন ইয়েকে পুলিশ কমিশনার হাবিব সাহেবকে বলা হয়েছে, উনি কিন্তু বিএনপি করে, আমাকে দেখে নেবেন। আমি এবং হাবিব সাহেব এক সময় বাংলার বাড়িতে চাকরি করতাম। উনি ছিলেন গোপালগঞ্জ প্রতিনিধি, আমি বাংলার বাড়ির স্টাফ রিপোর্টার। যেহেতু সে আমার একই কাগজে কাজ করতাম, সেই হিসেবে আমার ছিল কলিগ। উনি আমাকে ফোন দিয়ে বললো যে ভাই, আপনাদের সাথে সাংবাদিকদের কি এমন বৈরিতা যে আপনি বিএনপি করেন, ওনারা আওয়ামী লীগ করেন, তো বুঝি না কিছু। আমি কয়েকদিন আগে সাজ্জাদ সাহেবকে বলে আসছি যে ভাই, আমি কিন্তু বিএনপি করি। তখন ওরা বলছে দেখে রাখেন, আমি আপনাকে বলে গেলাম আমি বিএনপি করে, আমাকে দেখে এখন কমিশনার। কারণ আমার শুরুটাই ছিল ক্রাইম রিপোর্ট দিয়ে। আমি আজাদের ক্রাইম রিপোর্টার, বাংলাবাজার পত্রিকার ক্রাইম রিপোর্টার, আজকের কাগজের ক্রাইম রিপোর্টার, ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার, দৈনিক রূপালীর ক্রাইম রিপোর্টার, এখন আমি পত্রিকার সম্পাদক। জীবনে 41 বছর শুধু সাংবাদিকতার সাথে জড়িত, আমার আর কোনো ব্যবসা নাই। আমি সাংবাদিকতা করি, এটা আমার পরিচয়। এবং আজকে এই সাংবাদিকদের নিয়ে আমি একই জায়গাতে ডিক্লারেশন পেয়েছি। ওনার অর্থনৈতিক বিষয়টা তাদের বড়, সেই কারণে তারা বড় পরিসরে আসছে, বড় পত্রিকা। ওই পত্রিকাটা যেখান থেকে ডিক্লারেশন, আপনার ছোট পত্রিকাটা একই জায়গায় ডিক্লারেশন, তাকে আপনি অবজ্ঞা করবেন। কারণ আপনিও সাংবাদিক, সেও সাংবাদিক। অনেকে বলবে এই ভাই সরেন, আমি ইত্তেফাকের লোক। নো, আপনারটা যে ডিসিশন দিছে, আমার এই অগ্রণী করতে ওই ডিসিশনই দিচ্ছে। আমারটা হয়তো আমার অর্থনৈতিক অবস্থা ছোট, আমি ছোট করে করছি। কারণ আপনি দেখেছেন এবার ইলেকশনে সবাই কত সাংবাদিক মাঠে, অনেক পত্রিকার নামও জানেন না। তাদেরকে কেন দিচ্ছে? কারণ তারা দেখছে ওখানে যখন সার্চ দিচ্ছে, তারটা ডিসি অফিসে ডিক্লারেশন আছে কিনা, টিভিতে আছে কিনা তার নামটা, সেই নামের পত্রিকা পাইছে, তারা দিয়ে দিচ্ছে। তারা কিন্তু বলে নাই উনি বড় পত্রিকার, ওনার 50টা দিন, উনি ছোট পত্রিকার, ওনার 5টার জন্য। যতগুলো চাইছেন ততগুলো কিন্তু আপনাদের সাংবাদিক কাট দিচ্ছে। কারণ আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করার দরকার নেই। আমরা সবাই সাংবাদিক, আমাদের সবাইকে কাজ করতে হবে। আরেকটা জিনিস, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম এখন বড়। আমরা রাত ভরে কাজ করেছি, এমন হচ্ছে রাত 12টা 10টার পরে আমরা নিউজ করতে পারিনি, কারণ তখন হাতের টাইপ ছিল। দেখছেন কিনা আপনারা কেউ, যে টাইপ, সিসার টাইপ, সিসা দিয়ে করতে হতো। তো ওইটা করে সেলফি নেট, আবার প্রিন্ট করে সেলফি নিয়ে কেটে লাগাইয়া ব্রমাট করে তারপর সেখান থেকে আবার প্রিন্ট করা কিন্তু একটা কঠিন ব্যাপার ছিল। যে কারণে সেই সময়টুকু আমরা অনেক কষ্ট করে পার করে নিয়ে গেছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের রহমান ভাই। আল্লাহ, তুমি আমাদের গুনাহগার বান্দা, আমরা যারা আজকে একত্রে হাত তুলেছি, তুমি আমাদের গুনাহ, আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের ইবাদত, আমাদের নামাজ, আল্লাহ আমাদের ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, তামজিদ যা আছে সমস্ত কিছু কবুল করে নাও আল্লাহ। সম্ভবত আগামী কালকে থেকে রমজান আল্লাহ, আল্লাহ আমরা যেন সবাই সুস্থ শরীরে রমজান পালন করতে পারি, রোজা রাখতে পারি, সেই তৌফিক দাও আল্লাহ। বাংলাদেশ একটি গণতান্ত্রিক একটি অভিযাত্রায় আজকে উত্তরণ হয়েছে আল্লাহ। বাংলাদেশের জনগণের আল্লাহ, তাদের জন্য শান্তি, সমৃদ্ধি, সুখ আল্লাহ তুমি নিশ্চিত করে দাও আল্লাহ। বর্তমান প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে তুমি শক্তিশালী করে দাও। তার বিরুদ্ধে সকল আন্তর্জাতিক দেশীয় ষড়যন্ত্র, সমস্ত ষড়যন্ত্র তুমি নস্যাৎ করে দাও। তা মোকাবেলা করার জন্য ধৈর্য এবং সাহস তুমি তাকে দাও আল্লাহ। বাংলাদেশ যেন একটি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন করতে পারে। বাংলাদেশের মানুষ শহীদ জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি।
আমাদেরকে তুমি তৌফিক দাও আল্লাহ। এই অভিষেক অনুষ্ঠান আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করে নাও মাবুদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া যাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।